আমাদেরকে এক পবিত্র মজলিস, যে মজলিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে, সে আলোচনা করার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তো আজকের সুযোগ্য সভাপতি সাহেব এবং স্টেজে উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে দিন দরদি ইমানদার মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে বসে থাকা সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা আলোচনার বিষয় রাখব কোরআনের পরিচয় এবং কোরআন শিক্ষা অর্জনের মর্যাদা, তার ফজিলত, ইসলাম কোরআন আমাদেরকে কি বলেছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে জানতে হবে। এজন্য যে জায়গায়, যে সব জায়গায় যুবক ভাইদেরকে তাদের থেকে শুরু করে বয়স্ক লোক আপনারা যারা আছেন, তেতুলবেড়িয়ায় প্রত্যেকটা মানুষদেরকে আহ্বান করব যে আপনারা আসুন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। আমরা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে, জানলে, তাহলে আমাদের জন্য মানা সহজ হবে। এজন্য আবারও সকলকে অনুরোধ জানাবো যে আমরা সকলেই চলে আসি জালসার প্যান্ডেলে কোরআন এবং হাদিসের কথা শুনবার জন্য। কোরআনের পরিচয় এটি আল্লাহ তাআলা নিজেই দিবেন, আমাকে বা অন্য কোনো আলিমকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই কোরআনের দায়িত্ব, সেই কোরআনকে কি করে টিকিয়ে রাখা যায়, কোরআনকে কি করে হেফাজত করা যায়, কোরআনকে কি করে কিয়ামত পর্যন্ত বাকি রাখা যায়, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। অতএব আমরা সর্বপ্রথম কোরআন থেকে পরিচয় জানব যে কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো তুমি বলো, তাহলে আমাদের তেতুলবেড়িয়া প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন যে কোরআন কোথা থেকে এসেছে, কার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন তার পরিচয় দিয়েছে, তানজিলুম মির রাব্বিল আলামিন, तमाम বিশ্ব জগতের প্রতিপালক তার পক্ষ থেকে আমি এসেছি। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমাকে কে নিয়ে এসেছে, তাহলে আমাদেরকে কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন। নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে দুনিয়ার জমিনে নিয়ে আসেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেন, জিবরাইল ফেরেশতা নিয়ে আসেন, তাহলে এই কোরআনটা কার উপরে নাযিল হয়? এই পরিচয়টা আমার দেওয়া দরকার নাই, এই পরিচয়টা অন্য কোনো মানুষদের দেওয়া দরকার নাই। এই পরিচয়টা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নিজেই দিবেন। সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম ওয়া আমিনু বিমা নুযিলা, ওই জিনিসটার প্রতি ঈমান আনো যে জিনিসটা আমি আল্লাহ যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি। আমরা সকলেই জানি যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের নবী, শেষ নবী ও শ্রেষ্ঠ নবী
احمد محمد مصطفى سرکار دو عالم جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। যদি আমরা কোরআন জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যে কোরআন 1450 বছর পূর্বে তুমি নাযিল হয়েছে, সেই সময় থেকে আজ পর্যন্ত এই কোরআনের মধ্যে অনেকে ভুল ধরতে চাইছে, অনেকে সন্দেহ করতে চাইছে যে কোরআনে ভুল হয়েছে, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে। আচ্ছা তুমি ক্লিয়ার করে দাও। তাহলে কোরআন বলছে যে আমি কোরআন আমি ক্লিয়ার করতে চাই যে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কোরআনের বিষয়ে আমি বলতে চাই যে আমার মধ্যে কি রয়েছে, আমার মধ্যে সন্দেহ আছে না নাই। আল্লাহর কোরআন সূরা বাকারার প্রথমেই আল্লাহ তাআলা বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই গ্রন্থ এমন একটি কিতাব, এই কিতাবটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কোরআন আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবতী। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দয়া আমাদেরকে ও আমাদের উপর করেছেন যে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। সূরা রহমান আমরা সকলেই হয়তো শুনি বা জানি বা পড়ি। আল্লাহ তাআলা প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন আর-রাহমান, তিনি হলেন রহমান, দয়াময়, আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে এই কোরআনের মধ্যে কোনো রকমের ভুল নাই, কোনো রকমের সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ হয়, মক্কার কাফেররা এই কোরআনের বিষয়ে অনেক ভুলভাল মন্তব্য করতে আরম্ভ করে দেয় যে এই কোরআনের মধ্যে ভুল রয়েছে, এই কোরআন একটা বানানো কিতাব ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের আয়াত নাযিল করে দেয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن قل لئن اجتمعت الإنس والجن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ এবং জিন জাতি যদি এক জায়গায় জমা হয়ে যায়, এক জায়গায় যদি একত্রিত হয়ে যায়, জমা হয়ে যায় এবং কোরআনের মতন কোরআন যদি একটা রচনা করতে শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন লা ইয়াতুনা বিমিথলিহি, এই কোরআনের মতো কোরআন তারা নিয়ে আসতে পারবে না, এই কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা যদি মানুষদেরকে সাহায্য করে, মানুষেরা যদি ফেরেশতাদেরকে সাহায্য করে, তবুও তারা সফল হতে পারবে না। কারণ এই বক্তব্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়েছেন 1450 বছর পূর্বে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই চ্যালেঞ্জের মোকাবিলা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। কাল কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো কোরআন রচনা করতে কেউ পারবে না। আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে না। শুধু তাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে পরিষ্কার আরো করে দিয়েছেন। আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ ছড়েন সূরা বাকারার প্রথম থেকে। আল্লাহ তাআলা বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا। আমি আমার বান্দার উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন কারীম নাযিল করেছি, এই কোরআনের মধ্যে যদি তোমরা সন্দেহ করো,
ফাতু বিসূরাতিন মিন মিথলি, তাহলে এই কোরআনের একটি সূরা তোমরা আমার কাছে নিয়ে এসো। এই কোরআনের মতো কোরআন নয়, এই কোরআনের মতো কোরআন তোমাদেরকে রচনা করতে হবে না। এই কোরআনের মতো একটি সূরা শুধু নিয়ে এসো। এই চ্যালেঞ্জের মোকাবিলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত করতে পারবেন না। যারা এই কোরআনের ভুল ধরতে চায়, এই কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করতে চায়, এই কোরআনকে যারা তকবীর দিতে চায়, ইসলামকে যারা খুদে নিভে দিতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে সাফ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু কোরআন 450 বছর পূর্বে ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। এই কোরআনকে কেউ নড়চড় করতে পারবে না, কারণ আমরা যারা হাফেজ সাহেব রয়েছি, আমাদের আল্লাহ তাআলা 30 পারা কোরআন অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি এই কোরআনকে শেষ করে দিতে চায়, যে পৃথিবীতে যত কোরআন রয়েছে সব কোরআনকে জ্বালিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। যদি এই সিদ্ধান্ত তারা নেওয়া ফেলে, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে হাফেজে কোরআনের অন্তরের মধ্যে 30 পারা কোরআন আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কোরআনকে ঢেলে নিয়েছেন। ওই হাফেজ সাহেবরা সকালে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরো 30 পারা কোরআন শেষ করে দিতে পারে। এই জন্য এই কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। যদি অন্য কিছু গ্রহণ করতে হয়, তাহলে ওইটা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদেরকে দেখতে হবে, যদি আমরা দুনিয়া এবং আখিরাতের যদি সফলতা অর্জন করতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে বারবার চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, এই গ্রন্থ এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই 30 পারা কোরআন এটা পৃথিবীর কোনো মানুষের রচনা এটা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া একটি মহা গ্রন্থ। এজন্য আমাদেরকে এই কোরআনের ছায়াতলে আসতে হবে। এই কোরআনের শিক্ষা দীক্ষা আমাদের প্রত্যেকটা ছেলে মেয়েদের থেকে শুরু করে প্রত্যেকটা বয়স থেকে শুরু করে সবার মাঝে এই কোরআন শিক্ষার একটা প্রচলন, একটা ব্যাপক আমাদের ঘটাতে হবে। সম্মানিত দিনদরদি মুসলমান প্রিয় ভাইরা, মহাগ্রন্থ যে আল কোরআনুল কারীম, এই শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীম শিক্ষার ব্যাপারে কি বলেন। শত শত হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। আমরা মুসলিম, আমরা ইসলাম বিশ্বাসী, আমরা ঈমানদার, আমাদের করণীয় কি হবে, আমাদের বর্জনীয় কি হবে, আমরা কোন পথে চলবো, আমরা কোথায় যাব, কি করব, কেমন ভাবে আমাদের রাজনীতি হবে, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা পরিষ্কার করে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা আল-আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়া নাযালনা আলাইকাল কিতাব, যেই কিতাবটি আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আল্লাহর নবীর উপরে যে কোরআনটি নাযিল করা হয়েছে, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ তাআলা বলেন যারা মুসলিম হবে, আত্মসমর্পণকারী যারা হবে, মুসলিমদের জন্য এই কোরআনটি হিদায়াত, মুসলিমদের জন্য আত্মসমর্পণকারীদের জন্য কোরআন হচ্ছে রহমত, এবং আত্মসমর্পণকারীদের জন্য এই কোরআনটি সুসংবাদ। সেই কোরআন আমরা পেয়েছি, সেই কোরআনের শিক্ষা আমাদের মাদ্রাসাগুলোতে দেওয়া হয়। এজন্য আমাদের মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক বাড়াতে হবে। মাদ্রাসায় কি করে কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী মাদ্রাসা আমরা চালাতে পারি, কি করে শিক্ষা দীক্ষা উন্নত হতে পারে, এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য বিশেষ করে তেতুলবেড়িয়ায় যতজন চাচারা আছেন, যুবক ভাইরা আছেন, মা বোনেরা আপনারা যারাই আছেন,
আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন।